আমার চোখ দেখে মনেই হচ্ছে তোমাদের বগা খাসির মতো লাগছে। সকালে সূর্য দর্শন না করতে পারলেও পচা খাল দর্শন করে বেরিয়ে পড়লাম। এদেরকে ঘর থেকে ধরে আনতে হয়েছে রীতিমতো। পুরো সম্পূর্ণ ফাঁকা দেখুন। ট্রেন এবং বাস একই সাথে কিন্তু একই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারে। এটা কিন্তু সে রাজধানী হামসাফার এক্সপ্রেস। এই ট্রেন ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে হাওড়া থেকে নিউ দিল্লি যাওয়া পূর্বা এক্সপ্রেস। বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 5:30। আমার চোখ দেখে মনেই হচ্ছে তোমাদের বগা খাসির মতো লাগছে। রাতে ঠিকঠাক ঘুম হয়নি। দেখতেই পাচ্ছ পুরো রোড কিন্তু এখন সম্পূর্ণ ফাঁকা। কোনো কুকুর বিড়াল পর্যন্ত নেই, সব কিন্তু ঘুমিয়ে আছে। সকালে সূর্য দর্শন না করতে পারলেও পচা খাল দর্শন করে বেরিয়ে পড়লাম টোটোর উদ্দেশ্যে। এই টোটো স্টার্ট দিতে লেগে গেল 20 মিনিট, কারণ এই 4জন আমরা যারা বসে আছি এদেরকে ঘর থেকে ধরে আনতে হয়েছে রীতিমতো। কারণ এই 4জন না হলে আবার ছাড়বে না। রবিবার যাব দক্ষিণেশ্বরের দিকে। পুরো রাস্তা পুরো সম্পূর্ণ ফাঁকা দেখুন। 20-30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই। আরে ভাই 40 মিনিট অপেক্ষা করে আবার লাস্ট পর্যন্ত বাসটি পেয়েছি। কিন্তু দেখুন কচ্ছপ যেমন গতিতে চলে, এই বাস কিন্তু ঠিক কচ্ছপের গতিতে চলছে, কারণ বাসে কোনো যাত্রী ঠিকঠাক নেই। এবার আমরা চলে এসেছি সেই সবার বিখ্যাত জায়গা বিশ্ব বাংলা গেট। এখানে দাঁড় করে দিয়েছে যেন দেখার জন্য ভোরবেলা 10 মিনিট। এবার এখান থেকে যেহেতু বাসটা স্টার্ট দিলে আমি তাড়াতাড়ি পৌঁছাতে হবে বন্ধুরা। আমার কিন্তু সকালের ট্রেনটি কিন্তু ধরতেই হবে, না হলে কিন্তু আমি যেতে পারবো না টাইম মতো। আবার আমার দিনের দিন ফেরত আসতে হবে। এবার কিন্তু আমি চলে এসেছি কিন্তু বালি ব্রিজ। এটা কিন্তু সবথেকে পুরনো ব্রিজের মধ্যে একটি। এখানে কিন্তু ট্রেন এবং বাস একই সাথে কিন্তু একই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারে। এটা কিন্তু তোমরা সবাই জানো। তারপরেও আমার কর্তব্য একটু বেশি করে ইনফরমেশন দেওয়ার, ঠিক আছে। এবার গাড়ি ব্রিজটি এতটা লম্বা যে মোটামুটি 2 থেকে 3 মিনিট এই বাসের যে গতি তা আমার লেগে গিয়েছে। কিন্তু মোটামুটি কিন্তু 1-2 মিনিট লাগার কথা এই ব্রিজটি অতিক্রম করতে। আরে ভাই এই বাস আমাদের কোথায় নামিয়ে দিল এত উঁচুতে? নিচেই কিন্তু বালি রেল স্টেশনের নিচে এই বড় সিঁড়ি দিয়ে কিন্তু নামতে হবে। সিঁড়িটির হাইটটি দেখুন কতটা উঁচু কিন্তু। এবার আমরা কিন্তু এখান থেকে চলে যাব বালি স্টেশনে। ওখান থেকে কিন্তু আমরা ট্রেন ধরে রওনা দেবো নবগ্রামের উদ্দেশ্যে। টাইম মতো কিন্তু আমরা ট্রেনটি পেয়ে গিয়েছি। এবার কিন্তু আমরা ট্রেনে করে রওনা দিলাম নবগ্রামের উদ্দেশ্যে। আর এবার আমরা কিছু এক্সপ্রেস ট্রেন পাস করাবো। ভয়ঙ্কর গতি নিয়ে ছুটে আসছে রাজধানী হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু প্রতিদিন নিউ দিল্লি থেকে কলকাতার শিয়ালদা স্টেশন পর্যন্ত যাতায়াত করে। এই ট্রেন ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে হাওড়া থেকে নিউ দিল্লি যাওয়া পূর্বা এক্সপ্রেস। এই ট্রেন অনেকগুলি এক্সপ্রেস ট্রেন পাস করানোর জন্য কিন্তু আমার এই লোকাল ট্রেনটিকে অনেকক্ষণ দাঁড় করে দিয়েছিল বন্ধুরা। লাস্ট পর্যন্ত কিন্তু আমি চলে এসেছি নবগ্রাম স্টেশনে। এখান থেকে আমি চলে যাব গ্রামের উদ্দেশ্যে, কারণ ভিতরে একটু হেঁটে হেঁটে আমাকে যেতে হবে। দেখতেই পাচ্ছ গ্রাম কিন্তু একটা ফাঁকা ফাঁকাই থাকে। দেখা হবে পরবর্তী ভিডিওয়। আমার সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন বন্ধু।